অভিমানের সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। নবী কখনো সাংবাদিক নয়, নবী ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক, যিনি গায়েবের খবর, ওহির খবর, অদৃশ্যের খবর মানুষের কাছে, জাতির কাছে, ওনার উম্মতের কাছে পৌঁছায় দিতেন মানুষের হেদায়েতের জন্য। ওনাকে নবী বলা হয়, ওনাকে বার্তাবাহক বলা হয়। উনি কখনো সাংবাদিকের সাথে তুলনা দিলে ওনার মান সম্মান বাড়ে না, ওনাকে তো তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। তো আমি বলতে চাই, আপনি যদি আন্তর্জাতিক মানের বক্তা হয়ে থাকেন, আপনি কি বাকারাতুল আদবটা পড়েন নাই? এসো আর বেশি কি পড়েন নাই? নবী শব্দের শাব্দিক অর্থ কি সেটা আগে জেনে তারপরে আপনার বলার দরকার ছিল। যেহেতু বলেই ফেলেছেন, বারবার শুধু বলেন স্লিপ অফ টান হয়, কয়বার আপনাদের ভুল হয়। এই জন্য জাতির কাছে মাপ চাইতে হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় জোরে তাওবা নাসুহা করতে হবে, জাতির কাছে মাপ চাইতে হবে। আর না হয় নবী প্রেমিকরা যখন মাঠে নামবে তখন এই সমস্ত বেবাস কথাবার্তার, বেহুদা কথাবার্তা যেই সমস্ত আলেমরা বলে, তাদেরকে মাইকের সামন থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে। হয়তো তারা যদি অসুস্থ হয় তাহলে তারা বিশ্রামে যাবে, তারা কেন জাতির সামনে কথা বলবে? এরকম মিথ্যা চরম পর্যায়ের বেয়াদবি। যে নাকি সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে খুশি করার জন্য মুফতি আমির হামজা বলেছে নবী শব্দের অর্থ সাংবাদিক। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্মান এবং ইজ্জত আল্লাহর পরেই তামাম পৃথিবীর ঊর্ধ্বে যার সম্মান এবং ইজ্জত, সেই নবীর শানে এত ছোট্ট একটি শব্দ চয়ন করা চরম পর্যায়ের বেয়াদবি ছাড়া আর কিছুই হইতে পারে না। এই জন্য আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, মুফতি আমির হামজা কুষ্টিয়ার, যিনি বেফাস কথাবার্তা ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, কোনো সময় বাজে মন্তব্য করেন, কোনো সময় নায়িকার প্রশংসায় বিমুখ হয়ে যান, আবার কোনো সময় এমনভাবে বেফাস কথাবার্তা বলেন যেগুলা মিথ্যা এবং চরম পর্যায়ের বেয়াদবিমূলক। নবী শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যিনি অদৃশ্যের খবর মানব জাতির কাছে পৌঁছান, যিনি গায়েবের খবর মানব জাতির কাছে পৌঁছান, তার কথার ভিতরে কোনো ভুল নাই, ভুলের লেশমাত্রও নাই। আমরা একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সকল বিধানকে আমরা নিঃসন্দেহে বিশ্বাস করি, মানি এবং সেই অনুযায়ী আমরা অনুসরণ করি। আর সাংবাদিক শব্দের ব্যাখ্যায় যদি কথা বলতে হয়, তাহলে সাংবাদিক যেই খবরটা পাবে সেটাই সে মিডিয়াতে প্রচার করবে। এটা সত্যও হইতে পারে, আবার মিথ্যাও হইতে পারে। কিন্তু নবীর শানে এরকম ছোট্ট সাধারণ একটি শব্দ, মুফতি আমির হামজা কুষ্টিয়া, ওনাকে আমরা বলতে চাই, নবী কখনো সাংবাদিক নয়, নবী ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক, যিনি গায়েবের খবর, ওহির খবর, অদৃশ্যের খবর মানুষের কাছে, জাতির কাছে, ওনার উম্মতের কাছে পৌঁছায় দিতেন মানুষের হেদায়েতের জন্য। ওনাকে নবী বলা হয়, ওনাকে বার্তাবাহক বলা হয়। উনি কখনো সাংবাদিকের সাথে তুলনা দিলে ওনার মান সম্মান বাড়ে না, ওনাকে তো তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। তো আমি বলতে চাই, আপনি যদি আন্তর্জাতিক মানের বক্তা হয়ে থাকেন, আপনি কি বাকারাতুল আদবটা পড়েন নাই? এসো আর বেশি কি পড়েন নাই? নবী শব্দের শাব্দিক অর্থ কি সেটা আগে জেনে তারপরে আপনার বলার দরকার ছিল। যেহেতু বলেই ফেলেছেন, বারবার শুধু বলেন স্লিপ অফ টান হয়, কয়বার আপনাদের ভুল হয়। এই জন্য জাতির কাছে মাপ চাইতে হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় জোরে তাওবা নাসুহা করতে হবে, জাতির কাছে মাপ চাইতে হবে। আর না হয় নবী প্রেমিকরা যখন মাঠে নামবে তখন এই সমস্ত বেবাস কথাবার্তার, বেহুদা কথাবার্তা যেই সমস্ত আলেমরা বলে, তাদেরকে মাইকের সামন থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে। হয়তো তারা যদি অসুস্থ হয় তাহলে তারা বিশ্রামে যাবে, তারা কেন জাতির সামনে কথা বলবে? এরকম মিথ্যা চরম পর্যায়ের বেয়াদবি।